হরে কৃষ্ণ। সকলকে হোলির শুভেচ্ছা। আজ হোলির সাথে সাথে গৌর পূর্ণিমা অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন রাধা কৃষ্ণের মিলিত তনু এবং তিনি ভক্ত অবতার রূপে এই কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন। এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করার জন্য। প্রায় 538 বছর আগে নদিয়া জেলার নবদ্বীপে তিনি জগন্নাথ মিশ্র এবং সচী মাতার কোল আলো করে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে পূর্ণ চন্দ্রগ্রহণে আজকের দিনে তিনি আবির্ভূত হন। তিনি যখন আবির্ভূত হয়েছিলেন তখন সকলে গঙ্গায় স্নান করছিলেন এবং হরি হরি বা কৃষ্ণের নাম জপ করছিলেন। সেই সাথে অহিন্দুরা হিন্দুদের ঠাট্টা করার জন্য তারাও কিন্তু হরির নাম জপ করছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের এমন একটি অবতার যার একমাত্র অস্ত্র ছিল প্রেম। কৃষ্ণের অন্যান্য অবতারে যেখানে আমরা দেখতে পাই কৃষ্ণের বিভিন্ন অবতারে তারা বধ করতে এসেছিলেন, কিন্তু একমাত্র চৈতন্য মহাপ্রভু তিনি প্রেম অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি বিলিয়েছিলেন। তিনি মাত্র 48 বছর অবধি এই ধরাধামে প্রকট ছিলেন। এই 48 বছরের মধ্যে তিনি গৃহস্থ জীবনে 24 বছর ছিলেন এবং বাকি 24 বছর তিনি সন্ন্যাস গ্রহণ করে বিভিন্ন জায়গায় প্রচারকারে তিনি ছিলেন। তো আজকের দিনটি আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিবস। এই দিনে ভক্তরা গোধূলি লগ্ন অবধি উপবাস থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু স্মরণ করে থাকে এবং অধিকতর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে। সেই সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলা যেটা তিনি করেছেন সেইগুলো তারা পাঠ করে। আর ভক্ত সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু যেভাবে সংকীর্তন আন্দোলন ছড়িয়ে দিয়েছিলেন এই পৃথিবীর বুকে এবং তার ভবিষ্যৎবাণী, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, সেটি আজকে আমরা দেখতে পাচ্ছি বাস্তবায়িত হচ্ছে। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।